টা হচ্ছে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করার। ইতিমধ্যেই নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটের কোনো কাজে লাগানো যাবে না। তাহলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি নির্দেশ? চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য স্পেশাল নিয়ম জারি করে, রুলস জারি করে নিয়ম বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। কি বলছেন তিনি জানাবো আপনাদের আজকে। যদি আপনি হয়ে থাকেন কন্ট্রাকচুয়াল কর্মী বা আপনার কোনো আত্মীয় কন্ট্রাকচুয়াল কর্মী থেকে থাকে, ভোটের ডিউটি কি থাকছে অবশ্যই জেনে নিন। দেখুন, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে মঙ্গলবার একগুচ্ছ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একই সঙ্গে কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য পুলিশকেও। নির্বাচনের সময় যদি কোথাও গোলমাল হয় সেটার দায় বর্তাবে রাজ্য পুলিশের ডিজির উপরেই। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই বাংলায় এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মঙ্গলবার নানা এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন। নির্বাচনের আগে হিংসা নিয়ে ডিএম এবং এসপিদেরকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন, যার সারমর্ম অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত নির্বাচন করতে হবে বাংলায়। এদিকে নির্বিঘ্নে লোকসভা নির্বাচনের ব্যবস্থা করার বিষয়ে মুখ্য সচিব বিপি গোপালিকা এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর কড়া নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তারপর সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। এখানে ভয়মুক্ত হয়ে যাতে প্রত্যেক নাগরিকই উৎসবের মেজাজে ভোট দিতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলই আমাদের জানিয়েছে তারা অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর। আমলাতন্ত্র রক্ষার ক্ষেত্রে এখানে পক্ষপাতিত্ব করা হয়, এটা আমাদের অধিকাংশ রাজনৈতিক দলই বলেছে। কিছু রাজনৈতিক দল দাবি জানিয়েছে যাতে নির্বাচন এক দফায় করা যায়। আধার কার্ড যদি বাতিল হয়ে যায় তাতে ভোটে যাতে কোনো প্রভাব না পড়ে, ভোটিং মেশিনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই সমস্ত দাবিগুলো উঠেছে। অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে নির্বাচনে হিংসা নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। কোনো হিংসা বরদাস্ত করা হবে না। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকে। কোনো গোলমাল হলে দায়ী থাকবেন ডিজিপি। মুখ্য নির্বাচন কমিশনারের কথায় এই বিষয়ে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকেও জানিয়ে দিয়েছি। প্রশাসনের কর্তারাও কথা দিয়েছেন তারা শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর। নির্বাচন কত দফায় হবে সেটা নির্ধারিত নয় এখনই, কারণ বিষয়টা নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। আমাদের পর্যবেক্ষকরা জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তবে যেদিন সিদ্ধান্ত নেওয়া হবে সংবাদ মাধ্যমকে সেটা প্রথম জানিয়ে দেওয়া হবে। আর গাইডলাইন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিংসার ক্ষেত্রে সম্পূর্ণরূপে জিরো টলারেন্স নীতি। ভোটারদের এবং প্রার্থীকে হুমকি দিয়ে যাতে কোনো ভোট গোলমাল হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে যাতে এরকম ঘটনা না ঘটে। কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাপ্তাহিক বৈঠক করে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরিকল্পনা জানাতে হবে। এছাড়া পর্যবেক্ষকদের বুথ পরিদর্শন করতে হবে, পোলিং এজেন্টদের জিজ্ঞাসা করতে হবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর সবটাই করতে হবে প্রকাশ্যে। ভোটার স্লিপ সময়ে দিয়ে দিতে হবে, কোনো সমস্যা যেন না হয়। তার জন্য প্রতিনিয়ত চেকিং বাড়াতে হবে। ছাপ্পা ভোটারদের উপর নজর রাখতে হবে, ধরা পড়লে আইনত পদক্ষেপ করতে হবে। অভিযোগ পেলেই সাড়া দিতে হবে। ত্রিস্তরীয় বলাই থাকবে ইভিএম নিরাপত্তায় স্ট্রং রুমে। 24 ঘন্টা সিসিটিভি চালাতে হবে। কোনো সিভিক ভলেন্টিয়ার এবং কোনো চুক্তিভিত্তিক কর্মীকে কাজে লাগানো যাবেই না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। স্বচ্ছতার সঙ্গে জনসভা করার অনুমতি দিতে হবে মাঠ নানা জায়গায়, তবে প্রথম আশার ভিত্তিতে। বেআইনি আগ্নেয়াস্ত্র ধরতে হবে, ভুয়ো খবরে নজর রাখতে হবে। জেলা স্তরে সোশ্যাল মিডিয়া সেল রাখতে হবে, ভুয়ো খবরের জবাবও দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে সেটা ঠিক করবে রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলা শাসক, পুলিশ সুপাররা যেন তাদের অধস্তনদের দায়িত্ব সম্পূর্ণরূপে বুঝিয়ে দেন। দর্শক, পরিষ্কার বুঝতে পারছেন চুক্তিভিত্তিক কর্মচারী এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে সম্পূর্ণভাবে ভোট থেকে দূরে রাখা হচ্ছে, তাদের কোনো ডিউটি দেওয়া হচ্ছে না।